বলা, যা যা ভবিষ্যতে হবে সেই গল্পগুলো বলা, কিন্তু পার্থক্যটা কোথায় সেটা হচ্ছে হাউ টু প্রেজেন্ট, কিভাবে আমি গল্পটাকে বলবো সেটাই আমার বা আর একজন যিনি করছেন প্রত্যেকের স্টাইল স্টেটমেন্টটা আলাদা হয়। গল্প কিন্তু মোটামুটি সব এক, অতএব আপনারা যদি গল্প নিয়ে প্রশ্ন করেন এই গল্পটা কোথায়, বা এই গল্পের মতো কোনো গল্প দেখেছি কিনা, বা এই গল্প তো আগে বলা হয়ে গেছে, তাহলে আমার উত্তরটা খুব সংক্ষিপ্তভাবে এটাই, প্রত্যেকটি গল্পই আগে বলা, প্রত্যেকটি গল্পই আমরা বলতে বলতে চাই। ভবিষ্যতেও যে গল্পগুলো বলবো সেটাও কিন্তু আপনাদের মনে হবে এটাও খুব চেনা গল্প, চেনা পরিসর, কারণ টেলিভিশনের একটা নির্দিষ্ট ক্লায়েন্টেল থাকে, সে কথা মাথায় রেখে আমাদের অনেক সময় অনেক গল্প প্রেমাইসেস আলাদা করে গল্পের মূল যে জিস্ট সেটা আমাদের একরকম করেই রাখতে হয়, শুধু পার্থক্য থেকে যায় বলার ধরনে। রোশনাইও তেমনই একটি গল্প, যেখানে আবারও বলছি যে একটি মেয়ে তার জিতে ওঠার লড়াই, কেমনভাবে সে জয় করছে সেই লড়াইটা দেখাবো, এবং তার সঙ্গে অনেক সময় সাইলেন্টলি, অনেক সময় প্রকাশ্যে যিনি সাপোর্টার থাকবেন তিনি হচ্ছেন আরণ্যক। তাই মূলত এই দুজনেরই গল্প, আর ডেফিনেটলি সঙ্গে যে সমস্ত কলাকুশলী থাকেন, আমরা তো সাধারণভাবে তেমন শিল্পীদের নিয়েই কাজ করি যারা নিজেরাও এক একজন মাইলস্টোন, তারা তো অবশ্যই থাকবেন। এই হচ্ছে গল্পের প্রেক্ষিত। আমার লীনাদি স্ক্রিপ্টে কাজ করার সত্যি খুব ইচ্ছা ছিল, মানে আমি একটু বানিয়ে বলছি না, আমার সত্যি ইচ্ছা ছিল আমি লীনাদি স্ক্রিপ্টে কাজ করব। থ্যাংক ইউ শৈবালদা লীনাদিকে আমাকে এই চরিত্রটার জন্য সিলেক্ট করার জন্য। সন্ধ্যার সাথে আমার আগে টুকটাক ইভেন্টে দেখা হয়েছে, কাজ ফার্স্ট টাইম করছি, তো সবার সাথেই প্রথমবার কাজ করে আমার খুব ভালো লাগছে। আমাদের তো ভালোই লাগছে, কি তোমার তো ভালোই লাগছে? অবভিয়াসলি ভালো লাগছে। শি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল। আমি ডে ওয়ান থেকে ওকে নোটিস করছিলাম, ওর যেহেতু এখানে প্রচুর নাচ আছে, আর সবাই যেহেতু প্রোমোতে দেখেছে ওর একটা নাচের সিকোয়েন্স গেছে, সো আই স হার ট্রেনিং, আই স হার পারফর্মিং, অ্যান্ড আমার হার্ড ওয়ার্কিং মানুষের সাথে কাজ করতে ভীষণ ভালো লাগছে। সো আই এম রিয়েলি হোপিং যে আমরা ফিউচারে যেভাবে গল্পটা এগোবে আমাদের সব কিছু, মানে কেমিস্ট্রি ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না এখন, কারণ একটা নারেটিভের একটা প্রোগ্রেশন থাকে, যেভাবে গল্প এগোবে, যেভাবে গল্প পরিবর্তন হবে, আমরাও সেভাবে আমাদের 100% দেবো, অ্যান্ড উই আর হোপিং ফর দ্য বেস্ট। একেবারেই না, আমার মনে হয় না, কিন্তু স্ট্রেঞ্জলি যেটা আমার ভালো লাগে, মানে প্রত্যেকটা চরিত্রের জন্য একটা তো প্রেপ থাকে, তো টেলিভিশনে আমার মনে হয় সেই প্রেপটা না করতেই চলে আসে। বিকজ আমি যেমন আমার মন ফাগুনের ব্যাপারে যদি বলি, বা এখানে আকাশ নীলের ব্যাপারে বলি, সিরিয়ালটা শুরু হওয়ার আগে আই ওয়াজ আ সার্টেন পার্সন, এবার সিরিয়ালটা শেষ হওয়ার পর আই বিকেম আ ডিফারেন্ট পার্সন। সো আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স ইন মি, অ্যান্ড এখন এই মুহূর্তে আমি আরণ্যককে এক্সপিরিয়েন্স করছি, গল্প অনুযায়ী, ক্রাফট অনুযায়ী আমি ওর সাথে তালে তাল মেলানোর চেষ্টা করছি, বাট আই এম রিয়েলি হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম, কারণ আরণ্যক ভীষণ লাইভলি, ভীষণ জোভিয়াল, ও যে কোনো মুহূর্তকে ভীষণ লাইভলি করে দিতে পারে। সো এটাই ওর ব্যাপারে আমার ভালো লাগে, আর ও খুব সামাল দিতে পারে, মানে যে কোনো সিচুয়েশন ও খুব সুন্দরভাবে ওটাকে হ্যান্ডেল করতে পারে। সো আই এম রিয়েলি এনজয়িং প্লেইং আরণ্যক সো ফার। না অনেক সিনিয়র বলতে আমার কি, মানে এরকম বলো না, গাইড করার কিছু নেই, শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, শি ইজ ট্যালেন্টেড। আমি যখন ফার্স্ট জানতে পারি সন্ধ্যার সাথে কাজটা করছি, আমার একটু টেনশন হয়েছিল, সিরিয়াসলি আমার একটু টেনশন হয়েছিল, যে কারণ সন্ধ্যার সাথে আমার এর আগে কখনো কথা হয়নি, মানে সন্ধ্যার সাথে আমরা কোনো না কোনো ইভেন্টে বা শোতে দেখা হয়েছে, বাট কখনো কথা হয়নি। আমি সন্ধ্যাকে দেখেছি, সন্ধ্যাকে দেখে আমার মনে হচ্ছে সন্ধ্যা খুবই রাগী, তো আমার ওই জন্য একটু টেনশন হয়েছিল, বাট কাজ করতে করতে বুঝতে পারছি সন্ধ্যা একদমই ওরকম নয়। আমার খুবই ভালো লাগছে সন্ধ্যার সাথে কাজ করতে, বাকি দেখা যাক। অবভিয়াসলি ভালো লাগছে, কারণ লীনাদি স্ক্রিপ্টে সবাই কাজ করতে চায়, আমি সেই সুযোগটা পেয়েছি কাজ করার, আর চরিত্রটা খুব সুন্দর, তো আমি
সেই চেষ্টাই করছি চরিত্রটা যাতে খুব ভালো করে পোর্ট্রে করতে পারি আমি। দর্শকদের বলবো যে দর্শকদের আমাদের কেমিস্ট্রিটা মানে কেমিস্ট্রি নয়, আমাদের জুটিটা ভালো লেগেছে, তাই আমি দর্শকদের বলবো আপনারা দেখুন, রোশনাই দেখুন। আপনাদের স্টোরিটাও খুব ভালো লাগবে, কারণ আমরা সবাই খুব পরিশ্রম করে খুব ভালো করে কাজটা করার চেষ্টা করছি আর করছিও। তো তোমরা দেখো রোশনাই। আর ইনফ্যাক্ট এর আগে ও যে ক্যারেক্টারটা করেছিল, আই থিঙ্ক বনি, রাইট, গার্ড ছড়ায়, এটা একটা সম্পূর্ণ আলাদা অবতার, আর আমার জন্য এটা একটা পুরোপুরি ডিফারেন্ট অবতার। সো আশা করছি যে দর্শক এই ক্যারেক্টারটাকে খুব আপন করে নিতে পারবে। হ্যাঁ, শুটিং লোকেশন বেনারস, মোস্টলি বেনারস, তারপর কলকাতা, বারুইপুর, এরকম মিলেমিশে। এই বিয়েটা হবে না এখন, অপেক্ষা করতে হবে, এই বিয়েটা অনেক পরে হবে। বিয়ে হবে, গল্প শেষ হবে আমার ধারণা, যদি নাকি মাঝখানে আবার কিছু টার্ন অ্যান্ড টুইস্ট হয়, আমি জানি না। লিখতে লিখতে অনেক কিছু তো বদলায়। এখনো পর্যন্ত বিয়েটা আমরা ভেবেছি আর কি, যে বিয়ে হয়ে গেলে একটা আশা মিটে যায়। তো সেটা একটা স্টাডিও বটে, যে বিয়ের জন্য মানুষ অপেক্ষা করে, এই অপেক্ষাটা দীর্ঘায়িত হোক, এই আর কি। এইটাই তো একটা খুব মুশকিল, খুব বড় এত এক্সপেকটেশন, তারপরে সেটাকে মিট আপ করতে পারা, এটা একটা প্রেশার। তো আমরা ওটার দিকে আমি অন্তত মাথা ঘামাচ্ছি না। আমি আমার টিমকে বলেছি যে ডু হোয়াট এভার ইউ ক্যান ডু ইউর বেস্ট। আমিও চেষ্টা করছি যে যতটা ওদের গাইড করে বেস্ট কাজটা আমাদের করা যায়, আমরা সেটাই করছি। তারপরে ফল কী হবে সেটার দিকে দেখছি না। আমি এখন আমার একটু চিন্তাধারাটা বদলেছে। টিআরপির দিকে আমি তাকাচ্ছি না, আমি খালি কাজটা করে যাওয়ার পেছনে দেখছি। টিআরপি কিন্তু প্রচুর ফ্যাক্টর থাকে। আমার এখন পার্সোনাল একটা উপলব্ধি হয়েছে যে নাম্বার দিয়ে কিন্তু কোনো শোয়ের মেরিট, সেটা ভালো কি মন্দ বিচার করা যায় না। আমরা দেখেছি টেলিভিশনে অনেক প্রোগ্রেসিভ, অনেক ভালো শো নাম্বার পায় না, আবার অনেক রিগ্রেসিভ শো নাম্বার পায়। তো এইটা নিয়ে বিকজ স্যাম্পলিং সাইজ অনেক বিজ্ঞান আছে এর পেছনে। তো আমি বলেছি সেসব দিকে না তাকিয়ে লেট আস ট্রাই অ্যান্ড ডু আওয়ার বেস্ট অ্যান্ড গিভ আওয়ার বেস্ট। আরও কত অন্যভাবে আমরা গল্পটাকে বলতে পারি, কীভাবে, যেমন দিদি বললেন যে ইটস অ্যাবাউট হাউ ইউ টেল দ্য স্টোরি। তো সেই বলার ধরনটা আমরা কীভাবে রেগুলার ভেঙে আবার নতুন করে করতে পারি, সেটাই বলেছি করতে।